হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম এসলাইনের সেকেন্ড এপিসোডে। দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা একটা লাল গাড়ি দেখতে পাই। এই গাড়িতে ড্রামার আরেকটা মেইন রোল আছে, যার নাম গিউজিন। শিয়ান যে স্কুলে পড়ে সেই স্কুলেরই শিক্ষিকা। এদিকে শিন চুপচাপ বসে ভাবছিল আর মোবাইলে সেই মেসেজটা দেখছিল যে তার মতো আরো একজন আছে যে কিনা তার মতোই এসলাইন দেখতে পায়। তাকে খুঁজতে হলে আর স্কুলে যেতে হবে। অনেকদিন পর শিন তার জানালার সকল বোর্ড সরিয়ে ঘরটা পরিপাটি করে নেয়। অন্যদিকে শিয়ান স্কুলে তার ক্লাসে যায়, কিন্তু তাকে নিয়ে বোর্ডে নানান রকমের কথা লেখা হচ্ছিল। এই সব কিছুর জন্য সবাই তার উপর অনেক হাসাহাসি করছিল, আর কিম হাইকের চিঠিটা সবার সামনে জোরে জোরে পড়ছিল। শিয়ান এতে খুব রেগে যায় আর কিমের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, আর সবসময়ের মতো কিম শিয়ানকে মারতে থাকে। তখন সেখানে গিউজিন চলে আসে আর তাদের সরিয়ে দেয়। সে শিয়ানের চিঠিটা ছিঁড়ে ফেলে, তারপর শিয়ানকে অফিস রুমে নিয়ে বোঝায় যে নিজের লড়াই নিজেই করতে হবে, অন্য কেউ কখনোই করবে না। শিয়ান স্কুল ছুটির পর ফিরে আসার সময় তার লকারে একটি চশমা খুঁজে পায়। সে জানেও না কে এই চশমা রেখেছে। এদিকে হানকে এখনো আগের কেসের ফাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে দেখে তার সহকারী বলে, এই কেসের আসামি তো ধরা পড়ে গেছে, তুমি কেন এই কেস ফাইল নিয়ে পড়ে আছো? তখন হান বলে, কিছু একটা গন্ডগোল আছে যা আমাদের চোখে পড়ছে না। তাই সে আবার জিমিনের বাসায় যায়। গিয়ে অসংখ্য লাল লাইন দেখতে পায়। পুরো দেওয়াল জুড়ে লাল লাইনের ছড়াছড়ি, কিন্তু এগুলো কিসের লাইন সে বুঝতে পারে না। এদিকে শিয়ান যেহেতু নতুন একটা চশমা পেয়েছে, সেটা সে পরে। সে আয়নার সামনে দাঁড়ালে নিজের মাথার ওপর একটি লাল লাইন দেখতে পায়। নিজের মাথার ওপর একটা লাল সুতার মতো দেখে সে ভয় পেয়ে যায়, আর এটা তো ভয় পাওয়ার মতোই। হঠাৎ মাথায় লাল লেজ বেরিয়ে আসলে সবাই ভয় পাবে। তারপর সে বেরিয়ে আসলে তার আঙ্কেলকে দেখতে পায়, আর তার আঙ্কেল হানের মাথায় তো লাল সুতা ভর্তি। এটা দেখে শিয়ান অনেক ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। হান অবশ্য কিছুই বুঝতে পারে না। তারপর শিয়ান বাসা থেকে দৌড়ে বেরিয়ে যায়। তাকে এভাবে বেরিয়ে যেতে শিন দেখে নেয়। রাস্তাঘাটে গিয়ে তো শিয়ান অবাক, কারণ প্রত্যেকের মাথায় অনেক অনেক লাল দাগ। এসব দেখতে দেখতে শিয়ান বুঝতে পারে এগুলো এক একজনের বডি কাউন্ট, কে কতজনের সাথে ফিজিক্যাল হয়েছে এসবের কাউন্ট। সকালে হান শিয়ানকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বললে শিয়ান ঘৃণা ভরা দৃষ্টিতে তার দিকে তাকায় আর না করে দেয়। এরপর সে স্কুলে চলে যায়। শিয়ান আগের মতো ভীত হয়ে যায় না, বরং সাহসী হয়ে যায়। তার মাঝে একটা কনফিডেন্স চলে এসেছে। সে শুধু সবার মাথার উপরে লাল দাগ দেখতে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার টিচার গিউজিনের কোনো রেড লাইন নেই। এত বড় হয়ে যাওয়ার পরেও সে এখনো সিঙ্গেল, ভাবলেও অবাক লাগে। তখন তার সামনে সেই দলটা আসে যারা তাকে বুলি করত। কিমের মাথায়ও দুইটা রেড লাইন আছে। একটা রেড লাইন তো টিচারের রুমের দিকে গিয়েছে। এটা দেখে শিয়ান সেদিকে যায় আর দেখতে পায় লাইনটা একটা টিচারের সাথে যুক্ত। তখন শিয়ান বুঝতে পারে কিম আর টিচার দুজনেই অবৈধ সম্পর্কে আছে। তারপর গিউজিন একটা স্টুডেন্টকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, আর এই স্টুডেন্টটা ছিল শিন। শিন শিয়ানের দিকে তাকিয়েছিল। এদিকে হান এখনো জিমিনের কেস ফাইল নিয়ে বসে আছে। সে হঠাৎ জিমিনের চশমার দিকে খেয়াল করে। জিমিন ছবিতে চশমা পরেছিল, কিন্তু লাশের সাথে কোনো চশমা ছিল না। তখন সে ওই স্কুলে যায় যেখানে জিমিন চাকরি করত। গিউজিন ভেবেছে হান হয়তো শিয়ানের জন্য স্কুলে এসেছে, যেহেতু হান হলো শিয়ানের আঙ্কেল। কিন্তু সে জানায় গণিত শিক্ষক জিমিনের ব্যাপারে জানতে এসেছে। সে কি কখনো চশমা পরতো? গিউজিন বলে না, সে কখনো চশমা পরতো না। তারপর আমাদের শিয়ানকে দেখানো হয়। কিম আর তার দল আবার শিয়ানকে বুলি করতে শুরু করেছে। এবার শিয়ানও পিছিয়ে যায় না। কিম হাত ধরে ফেলে, কিন্তু তার সাথে পেরে ওঠে না। তখন সেখানে শিন চলে আসে আর কিমের সাথে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে কিম হাই সেখান থেকে চলে যায়। শিয়ান শিনকে ধন্যবাদ না দিয়ে রেগে যায় আর বলে, আমার উপকার করার দরকার নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়।
এদিকে হান ফিরে আসার সময় শিয়ানকে দেখতে পায় আর ভাবে ও এখানে কি করছে। তারপর হান সেই বারে যায় যেখানে জিমিন সবসময় যেত। ওয়েটার বলে জিমিন সবসময় এখানে আসতো আর চুপচাপ মদ খেত, মাঝে মাঝে নিজেই কথা বলতো আর লোকের দিকে তাকিয়ে কিছু একটা গুনতো আর হাসতো। একদিন তো একটা লোকের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। সবকিছু হান মনোযোগ দিয়ে শুনছিল। এদিকে শিয়ান কিমকে ফলো করে দেখতে পায় সে টিচারের সাথে একটা হোটেলে গিয়েছে। সুযোগ বুঝে সে কয়েকটা ছবি তুলে নেয় আর ভাবে সে একটা জ্যাকপট পেয়েছে। সে এই ছবিটা কিমকে পাঠালে কিম অবাক হয় না। সে বলে, এটা সবাইকে দেখালে আমার কিছুই হবে না, কারণ আমি নাবালিকা, যা শাস্তি হওয়া টিচারেরই হবে। এমন উত্তর দেখে শিয়ান হতাশ হয়ে যায়। সে চেয়েছিল কিমকে পরাস্ত করতে। এর পরের দৃশ্যে আমরা দেখি সব টিচার মিলে একসাথে গল্প করছিল। সবাই গিউজেনকে বলছিল এখনো তার কোনো জীবনসঙ্গী নেই কেন। তখন সেই টিচারের মোবাইলে মেসেজ আসে, আর মেসেজটা হলো কিমকে হোটেলে নিয়ে যাওয়ার একটা ছবি। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। এটা লিক হলে তার চাকরি, ক্যারিয়ার সব শেষ। জেলও হতে পারে, কারণ কোরিয়ায় নাবালিকার সাথে প্রেম নিষেধ। তাছাড়া তার পরিবার দেখলেও সর্বনাশ। ছবিটার নিচে লেখা 20 মিলিয়ন ওন দিলে সে এটাকে লিক করবে না। আমরা বুঝতেই পারছি এটাকে পাঠিয়েছে। তারপর শিন আর শিয়ান একসাথে কথা বলতে থাকে। তারা তাদের পরিবার নিয়ে কথা বলে। শিয়ান জানায় সে অনেক দূর চলে যেতে চায়। তার আঙ্কেলকে তার ভালো লাগে না, কারণ আঙ্কেলও তাকে ভালোবাসে না, আর সেও আঙ্কেলকে ভালোবাসে না। পরের দিন সে টিচার কিমকে আড়ালে ডেকে বলে এসব ছবি কে পাঠাচ্ছে। কিম হাই শিয়ানের কথা বলে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। কিম হাই দেখতে পায় এখন শিয়ানের বন্ধুর অভাব নেই, আর সে নতুন বয়ফ্রেন্ডও বানাচ্ছে। তখন আমরা দেখি আরেকটা টিচারের ডেস্কেও পরকীয়া করার ছবি। মানে শিয়ান এখন একে একে সবাইকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আদায় করার ধান্দা করেছে। এই সবকিছু শিনের নজরে আসে। শিন আর শিয়ান যখন একসাথে ওয়াশরুমে যায়, তখন শিয়ান মুখ ধোয়ার জন্য চশমাটা খুললে শিন চশমাটা চিনে ফেলে, কারণ এই একই চশমা সে জিমিনকে পরতেও দেখেছিল। শিন বলে, এটা দিয়ে কি লাল লাইন দেখা যায়? তার কথায় শিয়ান অবাক হয়। সে বলে, তুমি কিভাবে জানলে? তুমিও কি দেখতে পাও? শিন হ্যাঁ বলে। শিয়ান তাকে পরীক্ষা করতে চায়। শিয়ান বলে, বলো তো আমার মাথায় কয়টা দাগ? শিন বলে, একটা। আর গড়গড় করে আশেপাশে সবার মাথার লাইনগুলো সম্পর্কে বলতে থাকে। আর এটাও বলে, স্কুলের সবাইকে যে ব্ল্যাকমেল করছো এটা বন্ধ করো। এই চশমা আর পরবে না, এটা অনেক ভয়ঙ্কর। সেদিনে সিরিয়াল কিলারও এই চশমাটা পরেছিল। তোমায় এটা কে দিয়েছে শিয়ান? শিয়ান বলে, আমি জানি না, কিন্তু এটা এখন আমার। এটা বলে সে জোর করে শিনের হাত থেকে চশমাটা নিয়ে যায়। বাড়ি ফেরার সময় শিয়ান শিনের থেকে জানতে পারে এই লাল রেখাকে এস লাইন বলে। সে জানতে চায় এগুলো কখনো মুছে ফেলা সম্ভব কিনা। শিনের তখন মনে পড়ে বাবা মারা যাওয়ার পর এস লাইন মুছে গিয়েছিল। এটা সে বলতে চায় না, কিন্তু চালাক শিয়ান এমনি বুঝে যায়। তারপর সে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে একটি হোটেলে ঢুকে যায়। তারা শারীরিক সম্পর্ক করে। তখন সেই টিচার শিয়ানকে মেসেজ করে বলে সে 20 মিলিয়ন ওয়ান রেডি করে ফেলেছে, আজ রাত 12টায় স্কুলের ছাদে চলে আসতে। শিয়ান তার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা ফটোশপের দোকানে ঢুকে যায়। তখন আমরা দেখি কিম হাই শিয়ানের পিছু পিছু আসছে। সকালে আজ স্কুলে শিয়ানের আর শিনের সব কথা কিম শুনে ফেলেছিল। সে এখন চশমার সকল রহস্য জানে, তাই শিনের ব্যাগ থেকে চশমাটা চুরি করে ফেলে। কিছুক্ষণ পর শিয়ান চশমাটা না পেয়ে পাগলের মতো বুঝতে থাকে, কিন্তু কোথাও পায় না। এদিকে কিম হাই চশমাটা পরে অবাক হয়ে সবকিছু দেখছিল। তখন কেউ একজন তার উপর আক্রমণ করে। এদিকে শিয়ান ভাবে চশমাটা শিন নিয়েছে। সে শিনকে ফোন দেয়, কিন্তু শিন জানায় সে চশমাটা নেয়নি। সে জানতে চায় শিয়ান কোথায়। শিয়ান বলে সে এখন স্কুলে আছে। শিন বুঝতে পারে না এত রাতে শিয়ান স্কুলে কি করছে। এদিকে শিয়ান একাই স্কুলের সাথে টিচারের সাথে দেখা করতে যায়।
টিচার বলে, তুমি আমার স্টুডেন্ট হয়ে আমার সাথে এমন কেন করছো? শিয়ান বলে, আপনি টিচার হয়ে ছাত্রীদের সাথে এসব করেন কিভাবে? টিচার বলে, দেখো আমার কাছে এত টাকা নেই। কিন্তু শিয়ান মানতে চায় না। তখন টিচারের ফোনে তার ওয়াইফ ওই ছবিটার মেসেজ পাঠায় আর বলে, তুমি কি মানুষ? এটা দেখে টিচার অনেক রেগে যায়। সে শিয়ানের দিকে এগিয়ে আসে। সে ভাবে শিয়ান ছবিটা পাঠিয়েছে। এদিকে শিন দৌড়ে স্কুলের দিকে আসছে। তার উপর থেকে শিয়ানের দেহটা নিচে পড়ে যায়। শিন শিয়ানের কাছে যায় আর দেখতে পায় তার মাথার লাল লাইনটা মুছে যাচ্ছে। শিয়ানকে ছাদ থেকে কে ফেলেছে এটা শিন দেখতে পায়নি। শিয়ানের এই অবস্থা দেখে শিন কান্না করতে থাকে। তো এখানেই দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায়। শিন কি জানতে পারবে শিয়ানের আসল খুনি কে, আর কিমকে কেই বা আক্রমণ করেছিল? জানতে হলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করতে হবে, যেন তৃতীয় এপিসোড আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান।